সংক্রমণ রুখতে বিচ্ছিন্ন রাজধানী, ঢুকতে দেওয়া হচ্ছে না দূরপাল্লার যান। করোনায় উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 57 জনের মৃত্যু। ঢাকায় 71% মানুষের দেহে অ্যান্টিবডি। ঘণ্টাখানেকের বৃষ্টিতেই তলিয়ে গেছে ঢাকা, চরম দুর্ভোগে অফিসগামীরা। রোকেয়া সরণি যেন মরণ ফাঁদ। সড়ক সংস্কার নিয়ে সিটি কর্পোরেশন মেট্রো রেল ঠেলাঠেলি। রাজধানীর খিলগাঁওয়ে তিলপাপাড়ায় ড্রেনে পড়ে একজন নিখোঁজ। 5 ঘন্টা ধরে উদ্ধারের চেষ্টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবং বাসায় ফিরলেও শারীরিক জটিলতা বেড়েছে বেগম জিয়ার। লিভার ও কিডনির চিকিৎসায় বিদেশে নিতে চায় বিএনপি। স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত, সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। লাগামহীন করোনা সংক্রমণ রুখতে প্রায় বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানীকে। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে নজরদারি। বন্ধ দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল। আশেপাশের 7 জেলায় কঠোর লকডাউন চললেও কোথাও কোথাও সাধারণ মানুষের মধ্যে উদাসীনতা চোখে পড়ছে। এদিকে বরিশালেও আজ থেকে 1 সপ্তাহ ঢাকা সহ দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানীকে। ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না দূরপাল্লার বাস, বন্ধ লঞ্চ চলাচল। উদ্দেশ্য ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবেলা। এত দুর্ভোগ, এত অশান্তি মনে হয় কোনোদিনও পাইনি। ঢাকা শহরের প্রতি মন উঠে গেছে। এটা যদি আগে বলতো তাহলে আমরা বের হতাম না। ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জে মঙ্গলবার ভোর 6টা থেকেই কঠোর অবস্থানে প্রশাসন। বন্ধ ঢাকামুখী সব যানবাহন। বিধিনিষেধ মেনে শুধু জরুরি সেবাদানকারী ও পণ্যবাহী যান চলাচল করছে। বন্ধ দোকানপাট। সার্বিক দিক বিবেচনায় কেউ কেউ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও অনেক কর্মজীবী তুললেন ভোগান্তির অভিযোগ। মনে করি যে এটা খুব ভালো ডিসিশন হয়েছে। ব্যক্তিগতভাবে সচেতন থাইকা তারপর কর্মসংস্থান খুলে দেওয়া উচিত। যদিও লকডাউনে থাকা আরেক জেলা গাজীপুরে চোখে পড়ল ভিন্ন চিত্র। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই চলছে দূরপাল্লার বাস, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাদারীপুরেও ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। সড়কে মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। 3-4 জায়গায় আটকাইছে, এক জায়গায় 500 দিয়েছি। বড় বাড়ি একটা মামলা দিয়েছে, মামলা দিয়েছে। সব খোলা আছে কিন্তু গাড়ি চলতেছে না। পাটুরিয়া দৌলতিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল এবং ফেরিতে যাত্রীবাহী যান পারাপার বন্ধ থাকলেও ঘাটে ভিড় করছেন যাত্রীরা। অনেকেরই দাবি লকডাউনের বিষয়ে জানতেন না। পণ্যবাহী যান পারাপারে ব্যবহৃত ফেরিতে গাদাগাদি করেই পদ্মা পাড়ি দিতে দেখা যায় অনেককে। স্বাস্থ্যবিধির কথা তুললেই দিচ্ছেন নানা অজুহাত। মুখোশ আছে তাই একটু আগে খুলে যার প্রয়োজন তার যাইতেই হবে, এতে টাকা লাগুক যা লাগুক এতে তো কিছু করার নাই। এদিকে ঢাকা বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। তবে বরিশাল ভোলা এবং বরিশাল মেহেন্দিগঞ্জ সহ নিকটবর্তী রুটে চলাচল করবে লঞ্চ। আসছিলাম কেবিনের জন্য, এসে দেখি যে লঞ্চ চলবে না, কেবিন চলবে না। কেবিন বুকিং দেওয়ার জন্য, কিন্তু ওনারা যাবেন না। ঢাকার আশপাশের 7টি জেলায় আগামী 30 জুন মধ্যরাতে শেষ হবে এই কঠোর লকডাউন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে করোনায় দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 57 জন। নমুনা পরীক্ষায় বাগেরহাটে সর্বোচ্চ শনাক্তের হার 49.1%। রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বেসামাল হাসপাতালগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে করোনা রোগী ও মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। কয়েকটি এলাকায় বিশেষ লকডাউন চললেও মানছেন না বেশিরভাগ মানুষ। এতে রোগীর বাড়তি চাপে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে 8 জন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন মারা গেছেন। তাদের মধ্যে 6 জন খুলনার, 3 জন যশোরের এবং বাগেরহাট ও নড়াইলের 2 জন। 24 ঘন্টায় জেলায় 376টি নমুনা পরীক্ষায় 151 জন শনাক্ত হয়েছেন, হার 40.15%। সংক্রমণ রোধে আজ থেকে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। কিছু কিছু রোগীকে আমরা এক্সট্রা বেডও প্রোভাইড করতে না পারার কারণে তারা ফ্লোরে রেখে তাদের চিকিৎসা প্রদান করতে হচ্ছে। যশোরে মারা গেছেন 10 জন, তাদের মধ্যে 6 জন করোনায় ও 4 জন উপসর্গ নিয়ে। 24 ঘন্টায় 528টি নমুনা পরীক্ষায় 253 জন শনাক্ত হয়েছেন, হার 48%। অনেকেই আমরা মুখে বড় বড় কথা বলি, কিন্তু আমরা কখনোই স্বাস্থ্যবিধি মেনে চলি না। এর থেকেও আরো বেশি কড়াকড়ি করা উচিত।
24 ঘন্টায় সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে 1 জন ও উপসর্গ নিয়ে 8 জন মারা গেছেন। 188টি নমুনা পরীক্ষায় 86 জন শনাক্ত হয়েছেন করোনায়, হার 46%। 392 জন করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। যে সমস্ত রোগী বা সাসপেক্টেড টিকানে ভর্তি হচ্ছেন তাদের যারা কন্ট্যাক্টে আছেন তাদেরও পরীক্ষা করা জরুরি। কুষ্টিয়ায় মারা গেছেন 3 জন। 24 ঘন্টায় 323টি নমুনা পরীক্ষায় 119 জন শনাক্ত হয়েছে, হার প্রায় 37%। বাগেরহাটে মারা গেছেন 4 জন, শনাক্তের হার 49.1%। 24 ঘন্টায় 112টি নমুনা পরীক্ষায় শনাক্ত 56 জন। ঝিনাইদহে মারা গেছেন 1 জন, শনাক্তের হার 47.61%। সংক্রমণ রোধে সন্ধ্যা থেকে শুরু হবে 7 দিনের লকডাউন। করোনা হটস্পট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন করোনায় ও 8 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে 1 জন নাটোরের ও বাকিরা রাজশাহীর। 24 ঘন্টায় 385টি নমুনা পরীক্ষায় 129 জন শনাক্ত হয়েছেন, হার 33.5%। এখানে কিছু নাই, কোনো ডাক্তার বা কিছু নাই। ওনারা করোনা সাসপেক্ট করতেছেন, বেডের জন্য ওয়েট করতেছেন। এছাড়া বগুড়ায় 2 জন, ঠাকুরগাঁওয়ে 3 জন, পঞ্চগড় ও কুড়িগ্রামে 1 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে 4 ঘন্টা ধরে নিখোঁজ রয়েছেন একজন। তার সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন। ফারিহা, সকাল 10টায় আবুল নামে যে লোকটি এখানে বোতল সংগ্রহ করতে গিয়ে এই খিলগাঁও বাসাবোর ড্রেনে হারিয়ে গেছে, অর্থাৎ এখানের যে পানি গভীরতা, সেই গভীরতার মধ্যে যে তলিয়ে গেছে, ঠিক তারপরে 5 ঘন্টা হতে চললো, এখনও কিন্তু তার উদ্ধার তৎপরতা চলছে। আমি শুধু একটা তথ্য জানিয়ে দিতে চাই, এতক্ষণ মূলত এই ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছিল তাকে উদ্ধারের জন্য, এবং সেই সাথে যোগ দিয়েছিলেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারীরা। মূলত এখন সেখানে যুক্ত হয়েছে সিটি কর্পোরেশনের এই 2টি যন্ত্র এসেছে, যেগুলো মূলত ভেকু নামে পরিচিত, এবং এই ভেকুর মাধ্যমে তারা যে সিদ্ধান্তটি নিয়েছে, এখানে এই গভীর যে ড্রেনটি, অর্থাৎ প্রায় 20 ফিট কৃত্রিম ড্রেন, এই ড্রেনের মধ্যে যে ভারী যে ময়লার স্তূপ জমে আছে, সেই ময়লাগুলো না তোলা পর্যন্ত মূলত যে হারিয়ে গেছে তাকে উদ্ধার সম্ভব নয় বলেই এই ভেকুর মাধ্যমে সমস্ত ময়লা তোলার কাজ শুরু হয়েছে। কিছুক্ষণ আগে মূলত দুইটি ভেকু দিয়ে কাজ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ড্রেনের একটি প্রান্তে চলছে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত এই ময়লাটির স্তূপ রয়েছে। তাদের সিদ্ধান্ত হচ্ছে এই ময়লাগুলো সরিয়ে ফেলার পরেই মূলত উদ্ধার সম্ভব। এর মধ্যেও ডুবুরিরাও কাজ করছে। কিছুক্ষণ আগে ডুবুরিরা কাজ করছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির জন্য ডুবুরিদের কাজ কিছুটা বন্ধ রয়েছে। তো আমি যেটি জানিয়ে দিতে চাই, মূলত সকাল 10টার দিকে এখানে নিয়মিত সংগ্রহ করতেন বোতল এবং প্লাস্টিকজাত দ্রব্য এই ড্রেনের মধ্য থেকে আবুল নামে একজন ব্যক্তি, যার বয়স 40 থেকে 45 স্থানীয় লোকজন বলেছেন। তো এই সংগ্রহ করতে গিয়েই সে আসলে ড্রেনের মধ্যে পড়ে যায়, এবং তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং সে ড্রেনে এই বোতল সংগ্রহ করতে গিয়ে যে পড়ে যায় সেটি 2-1 জন দেখেছেও। মূলত তারপরে সেই খবরটি দেওয়ার পরে উদ্ধার কাজ চলে। এই 5 জন এই 5 ঘন্টা ধরে সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই উদ্ধার কাজটি চলছে। এখন সেই কাজটি আরও জোরালো করা হচ্ছে ধীরে ধীরে। তবে ওনারা বলছেন যে করেই হোক আমাদের এই ময়লা সরিয়ে তাকে উদ্ধারের কাজটি চলবে যতক্ষণ পর্যন্ত তাকে জীবিত অথবা মৃত অবস্থায় না পাওয়া যায়। তবে জীবিত পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন। ফারিহা, মূলত এইখানকার এই ছিল সবশেষ তথ্য। এই উদ্ধার কাজটি চলবে, নতুন কোনো তথ্য পেলে আমরা সেটি পরবর্তীতে জানিয়ে দেব। ফারিহা। রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে 4 ঘন্টা ধরে নিখোঁজ রয়েছেন এক যুবক, এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার প্রসূন আশিস। সময় সংবাদে আরও থাকছে। চলতি মাসের মধ্যেই বাংলাদেশ সহ 30টির বেশি দেশ পাচ্ছে যুক্তরাষ্ট্রের 5.5 কোটি ভ্যাকসিন। কোভ্যাক্সের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় টিকা দেওয়ার আহ্বান। ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলজটে নাকাল রাজধানীবাসী। ড্রেন ও রাস্তা সংস্কারের কাজ আরও বাড়িয়েছে দুর্ভোগ। অফিসগামী মানুষকে পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি ভোগান্তি। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদে কার্যকরী উদ্যোগ গ্রহণে আবারও দাবি জানালেন নগরবাসী। সকালে ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি, তাতেই ডুবে গেছে রাজারবাগের মূল সড়ক, অলিগলিতে হাঁটু পানি।
রাজধানীর অনেক রাস্তায় সংস্কার কাজ চলায় বৃষ্টি সীমাহীন ভোগান্তি বয়ে এনেছে নগরে। পা ফেললেই যেন অপেক্ষায় দুর্ঘটনা। অধিকাংশ রাস্তায় খানাখন্দে যান চলাচল করাই যেন দায়। মানুষ এখানে মোবাইল টোবাইল জিনিসপত্র চাউল পত্র সব নিচে পড়ে। প্রত্যেকটা কর্তব্য করে ওয়াশার লোক গিয়ে খালি এই পাবলিক এই কষ্ট দেয়। পুরো রাজারবাগের যা এরিয়া আছে পুরাটাই পানিতে তলানো থাকে। ড্রেন করার ছাত্র তারপরেও আপনার অনেক পানি থাকে, পানি সরতে পারে না। রোড ঘাটও ভালো থাকে, পানি জনের মধ্যে টানি চলে আসা যায়। রোড ঘাটও ভাঙা চুরিও, 12 রোডই তো ভাঙা ঢাকা শহরে। আষাঢ় মাসে বৃষ্টি নিত্যদিনের ঘটনা। প্রস্তুতি থাকলেও অফিস যেতে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী সাধারণ মানুষকে। যানবাহনের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। মানুষের আসা যাওয়া ভোগান্তি অনেক, গাড়ি একটু কম আছে, অফিসে যাওয়ার সময় একটু অসুবিধা সবারই জন্য। রাস্তাঘাট কাটতেছে, সব জায়গায় রাস্তাঘাট কাটা, কাজকাম ঠিকমতো করতে পারতেছি না। এখন এই যে যাবো, মাল নিতে দেরি হইতেছে। মঙ্গলবার 3 ঘন্টায় রাজধানীতে রেকর্ড হয়েছে 18 মিলিমিটার বৃষ্টিপাত। সারা দেশে মাঝারি ও ভারী বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে, ফলে সারা দেশে একেবারে বৃষ্টিহীন দিন যাবে এরকম সম্ভাবনা একেবারে কম। ঢাকা ডিভিশনের কথা যদি আমরা বলি, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের বর্তমান যে অবস্থা আছে এটি অব্যাহত থাকতে পারে। রাজারবাগের এই রাস্তার মতো রাজধানীর অসংখ্য এলাকার অলিগলি বৃষ্টির পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী এবং টেকসই পরিকল্পনা গ্রহণ করা না হলে যুগ যুগ ধরে নগরবাসীর চলা এই ভোগান্তির সমাপ্তি ঘটবে না কোনো দিনই। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেও বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতা কমেনি। লিভার ও কিডনির চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে মনে করে বিএনপি। দলের স্থায়ী কমিটিতে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে জানিয়ে সে সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য রাখেন। হাসপাতালজনিত ব্যাকটেরিয়া সংক্রমণ ও এভার কেয়ার হাসপাতালের নার্সরা ভারতীয় ভেরিয়েন্ট আক্রান্ত হওয়ায় শনিবার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হয়। যদিও পরিবার ও দল বলছে শারীরিক অবস্থা জটিল হওয়ায় ধারাবাহিক উন্নত চিকিৎসা প্রয়োজন তার। মঙ্গলবার দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় গত শনিবার বিকেলে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার বিস্তারিত। সভায় বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে দলের নীতিগত সিদ্ধান্ত হয়। বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া লিভার, কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন। তার বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দেশনেত্রী কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হলেও কোভিড পরবর্তী কয়েকটি জটিলতায় ভুগছেন এবং তিনি কোনো মতেই ঝুঁকিমুক্ত নন। তার হৃদরোগের সমস্যা আছে, কিডনি এবং লিভারের সমস্যা বেশ জটিল। তার লিভার ও অন্যান্য জটিলতার চিকিৎসা বিদেশে কোনো উন্নত কেন্দ্রে হওয়া প্রয়োজন। বাংলাদেশে যার সুযোগ তুলনামূলকভাবে কম। এ সময় করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ দাবি করে এর সমালোচনা করেন মির্জা ফখরুল। প্রতারণা মানুষের সঙ্গে, যে আমরা লকডাউন দিচ্ছি, চেষ্টা করছি, যারা ল এনফোর্সিং এজেন্সি যাদের এই লকডাউনটা ইমপ্লিমেন্ট করার কথা তাদেরকেও দেখা যায় না আজকাল। তারা কি করেছেন? অপোজিশন যেন না থেকে সেই কাজটা করেছেন। এখানে যেন সত্যিকার অর্থে একটা ভায়াবল অপোজিশন না তৈরি হয়, সেই কর্মসূচি তারা গ্রহণ করেছেন, সেইভাবেই তারা কাজ করছেন। সুতরাং ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য আবার জাতির সঙ্গে আরেকটি প্রতারণা। সরকার এই জাতীয় পরিচয়পত্র নিয়েও চক্রান্ত, একটা ষড়যন্ত্র তারা করতে যাচ্ছে, যাতে করে তারা নিয়ন্ত্রণ করতে পারে। করোনা টিকা দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান বিএনপির মহাসচিব। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে মানব পাচার চক্রের 9 সদস্য গ্রেফতার। তারা চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি অমির সহযোগী, জানালো। ধনী দেশগুলো ভ্যাকসিন মজুত করে রেখেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে ভ্যাকসিন সহায়তা দেওয়ার ক্ষেত্রে তারা শর্ত জুড়ে দিয়েছে। তিনি বলেন, করোনা ভ্যাকসিন এখন কূটনৈতিকভাবে শোষণের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। কোনো ডিসক্রিমিনেশন হওয়া উচিত না, কিন্তু দুর্ভাগ্যবশত ধনিক দেশগুলো সব কোভিডের ভ্যাকসিন নিয়ে বসে আছে। তাদের নিজেদের লোকে এই ইউজের থেকে বেশি। মজার মজার কথা শুনি যে আপনারা কোনো চিন্তা করেন না,
আমরা এইগুলো দেব, কিন্তু কেউ দেয় না। আর দেওয়ার আগে আবার জিজ্ঞেস করে অমুক জিনিসে আপনারা আমাকে সাপোর্ট দেবেন কিনা। হ্যাঁ, ইট হ্যাজ বিকাম লুকস লাইক অ্যানাদার টুল অব এক্সপ্লয়টেশন। তারা বেসিক্যালি কবেক্সের আন্ডারে দিতে চাচ্ছে। আমরা বলেছি দুইভাবে দেন, কবেক্সের আন্ডার দেন অবশ্যই, তাছাড়া আপনার বাইলেটারালি দিতে পারেন। হ্যাঁ, সেই অপশনটা আমরা ওপেন রেখেছি। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির 9 সহযোগীকে গ্রেপ্তার করেছে সিআইডি। বিদেশে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় মানব পাচারকারী এই চক্রটি। জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির অফিসে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের সদস্য সালাউদ্দিন ও জসিমউদ্দিনকে গ্রেপ্তার করে সিআইডি। তাদের দেয়া তথ্যে এই চক্রের আরও 7 সদস্যকে গ্রেপ্তার করা হয়। সিআইডির অভিযানে পাচারকারী চক্রের মূল হোতা অমির অফিস থেকে 395টি পাসপোর্ট, সম্পত্তির দলিল, 4টি বিলাসবহুল গাড়ি, কম্পিউটারের হার্ড ডিস্ক সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। অমির সহকারী হিসেবে ব্যবসায়িক সম্পর্ক, তার অফিসের তার এজেন্ট, তার অফিস স্টাফ যারা এই মানব পাচার করার ক্ষেত্রে সহযোগিতা করে, আমরা সেই ধরনের 9 জনকে গ্রেপ্তার করছি। সিআইডি বলছে বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে মানব সম্পদ পাচার করত এই চক্রটি। কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে সেসব দেশে মানবেতর জীবনযাপন করছে অনেক মানুষ। এছাড়াও আরও অনেক নিরীহ মানুষকে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাঠানোর আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। আর এই পুরো চক্রের মূল হোতা অমি। তুহিন সিদ্দিকী অমি তার দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত, এই ম্যান পাওয়ার মানব পাচারের সাথে জড়িত এবং ইতিমধ্যে শত শত লোককে মালয়েশিয়া, দুবাই এবং সিঙ্গাপুরে সে পাচার করেছে এবং অনেকেই খুব কষ্টের মধ্যে আছে এবং বহু প্রার্থী যারা বিদেশে যাওয়ার জন্য অর্থ দিয়েছিল তারা সেই টাকা ফেরত পায়নি। এই চক্রের সঙ্গে আরও অর্ধশত মানুষ জড়িয়ে বলে জানায় সিআইডি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংক্রমণ রুখতে বিচ্ছিন্ন রাজধানী, ঢুকতে দেওয়া হচ্ছে না দূরপাল্লার যান। করোনায় উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 57 জনের মৃত্যু। ঢাকায় 71% মানুষের দেহে অ্যান্টিবডি। রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় ড্রেনে পড়ে একজন নিখোঁজ, উদ্ধারের চেষ্টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবং বাসায় ফিরলেও শারীরিক জটিলতা বেড়েছে বেগম জিয়ার। লিভার ও কিডনির চিকিৎসায় বিদেশে নিতে চায় বিএনপি। স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত, সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।